শরীয়তের দৃষ্টিতে তালাক খুবই অপছন্দনীয়। ক্ষেত্র বিশেষ এর প্রয়োগ স্ত্রী সন্তানের প্রতি জুলুমও ঘটে। তাই অত্যন্ত ভেবেচিন্তে মুরব্বী ও আলেমদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর তালাকের আগে উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে সমঝোতা ও মীমাংসার চেষ্টা করা কর্তব্য। এরপরও যদি উভয়ের মাঝে সম্পর্কের উন্নতি না ঘটে ও একত্রে থাকলে একে অপরের হক আদায় করা এবং শরীয়তের হুকুম অনুযায়ী চলা সম্ভব না হয়, তখন চাইলে তালাক দিতে পারবে। আর তালাক দেওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো হায়েজ অথবা নেফাস থেকে পবিত্র হওয়ার পর তার সাথে মিলন থেকে বিরত থাকা অবস্থায় এক তালাক দেওয়া, এরপর আর তালাক না দেওয়া, এবং ইদ্যত অবস্থায় তার সাথে স্বামী স্ত্রীর সুলভ কোনো আচরণ না করা। এক্ষেত্রে ইদ্যত শেষ হয়ে গেলে তালাকটি বায়ানে পরিণত হয়ে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এরপর মহিলাটি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারবে। এটি তালাকের সবচেয়ে উত্তম পন্থা। দেখতে পারেন আল আওসাদ ইবনুল মুনজিরের 9 নং খণ্ড 139 নং পৃষ্ঠা। অবশ্য প্রত্যেক পবিত্রতায় একটি করে তালাক দেওয়ার পদ্ধতিও জায়েজ, বৈধ। আর এভাবে 3 তালাক দিলে মহিলার ইদ্যত শুরু হবে প্রথম তালাকের পর থেকেই। অবশ্য এভাবে 3 তালাকের চেয়ে পূর্বোক্ত নিয়মে এক তালাক দেওয়ার পদ্ধতি অধিক উত্তম। এছাড়া এক তালাক দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পরবর্তীতে কখনো একত্রিত হতে চাইলে নতুন বিবাহের মাধ্যমে এর সুযোগও থাকে। দেখতে পারেন সূরা নিসা 36 নং আয়াত ও 35 নং আয়াত, রদ্দুল মুহতার 3 নং খণ্ড 228 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়ক 3 নং খণ্ড 236 নং পৃষ্ঠা, বাদায়ুস সানায় 3 নং খণ্ড 140 নং পৃষ্ঠা ও 141 নং পৃষ্ঠা এবং 142 নং পৃষ্ঠা ও 3 নং খণ্ড 283 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 348 নং পৃষ্ঠা।